আম্মা বাসায় না থাকলে বাড়ি একদম ফাঁকা হয়ে যায়। আজ আম্মা ঢাকা থেকে চলে আসতেছে, সকাল 7টার দিকে রওনা দিছে, 11টার দিকে আমাদের এখানে এসে পৌঁছে গেছে। তো নসিনার আব্বু যখন ফোন দিছে রাস্তায় দাঁড়ায় আছে। আসলে গাড়ি আমাদের পরিচিত হয়, তো কিন্তু বাস স্ট্যান্ডে যেতে হয় না, আমাদের বাসার সামনেই নামায় দেয়, এটা একটা সুবিধা। তো আম্মা চলে আসলো, নসিনার আসার কথা ছিল, ও কিছুদিন পর আসবে। আসলে মেয়েটাকে রাইখে আসতে খুব কিন্তু কষ্ট লাগে, আমি এর আগেও গেছিলাম, আমার রাইখে আসতে খুব খারাপ লাগছে, তো কি আর করার। তারপর তো চলে আসতে হবে। তো আম্মা চলে আসলো বাসায়, আর বাসায় চলে আসাতে বাড়ি কিন্তু ভরপুর লাগে। আম্মা নিচতলাতে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তারপর আমাদের ওই ফেরদৌসি না থাকলে একদম বাড়ি ফাঁকা হয়ে যায়। সৈয়দ আমাদের চলে আসাতে আমরা অনেক খুশি। আম্মা 7-8 দিনের মতো ছিল, এই 7-8 দিন বাড়ি একদম ফাঁকা হয়েছিল, একদম মনে হয়েছে যে প্রাণ নাই বাসার, এরকম অবস্থা হয়েছে। যেহেতু আমরা উপরতলাতে থাকি, আম্মা নিচতলাতে থাকে, তো আমাদের বেশি খারাপ লাগছে। আসলে নিচতলাতে নামলেই খুব আম্মার কথা মনে পড়ছে। এদিকে আমাদের ফেরদৌসি বলতেছে আরো কিছুদিন থাকতে চাইছিল। আসলে কিন্তু নওশিনের প্রতি অনেক মায়া, ছোটবেলা থেকে নওশিনকে পালতেছে, এই জন্য হচ্ছে তার নওশিনের প্রতি অনেক মায়া। তো আসার পরে একটু মন খারাপও করতেছে যে আসার সময় নওশিন কান্না করছে। আম্মাও বলতেছে মেয়েটাকে রেখে আসতে খুব খারাপ লাগলো। আসলে নওশিনের কলেজে ক্লাস ছিল, এই জন্য নওশিন আসতে পারে না। কিছুদিন পর কলেজ ছুটি হবে, তখন আসবে কিছুদিনের জন্য, এই জন্য আর এখন আসলো না। আর আমাদের ফেরদৌসি কিন্তু প্রায় 30-35 বছর ধরে আমাদের এইখানে আছে। ও কিন্তু নওশিনের আব্বুরও বড়। তো এই যে আমি রান্না করতে চলে আসলাম। আসলে আম্মার যেগুলো খাবার পছন্দ আজকে সেগুলো রান্না করবো। আম্মা ফোন দিয়ে বলছে যে মাংস যেন না রান্না করে, এই জন্য আমি শুটকি মাছ আর হচ্ছে লাউ ঘন্ট করব, মানে লাউঘাটি। কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করবেন। লাউঘাটি বলতে টাকি মাছ দিয়ে রান্না করতেছি। তো শুটকি মাছটা রান্না হয়ে গেছে, যে লাউ উঠাই দিছি, লাউটা অনেক কচি ছিল, তো লাউ রান্না করবো আর শুটকি মাছ। আর এই লাউয়ের তরকারি আম্মা খুবই পছন্দ করে, সাথে একটা ভর্তা করবো। আম্মা ফোন দিয়ে বলছে যে তুমি মাছ মাংস কিছু রান্না করে না, শুটকি বা অন্য টাইপের তরকারি রান্না কর, কারণ একটা নওশিনের বাসায় মাংস খাওয়া হচ্ছে, মাংস আর খেতে ইচ্ছা করতেছে না। তো সেই জন্যই কিন্তু আমি শুটকি মাছ আর লাউ ঘন্ট করা হয়েছে, আর রান্না হয়ে গেছে। আম্মার জন্য খাবার পাঠায় দিচ্ছে। আসলে উপরতলাতে এসে আম্মার খাওয়া একটু কষ্ট, এই জন্য নিচতলাতে খাবার দিয়ে আসতেছি। তো সবকিছু বেড়ে দিলাম, নওশিনের আব্বুকে বললাম তুমি একটু দিয়ে আসো। আর হচ্ছে আমি অন্য অন্য এখন কাজগুলো করি, ভর্তা করছি, তারপরে লাউ ঘন্ট করছি আর শুটকি মাছ আমার খুব পছন্দের খাবার। তো নওশিনের আব্বু নিয়ে যাচ্ছে। নওশিনের আব্বু কিন্তু আসলে আম্মার খুব ভক্ত, বড় ছেলে বলে কথা। নওশিনের আব্বুই কিন্তু বড়, ওরা 3 ভাই। তো দিয়ে আসলো খাবার, এদিকে আমি হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নেব। এখন আমি ছাদে একটু পরিষ্কার করতেছি। আসলে শীতের মধ্যে কিন্তু ছাদের উপর রান্না করব। আর এই যে শীতের কাপড় চোপড় গুলো ধুয়ে দেওয়া হয়েছে, একটা লোক পাইছিলাম দেখে কাজগুলো করে নিচ্ছি। পুরো শীত পড়ে গেছে, গতকালকে থেকে দেখতেছি অনেকটাই শীত। তো দেখেন ছোট্ট ছোট্ট চুলা আমার। আর দেখেন এই যে গোলাপ ফুলটা, ছাদে আসলে আসলে মনটা ভরে যায় এই গোলাপ ফুলটা দেখলে। আমার শুধু ছাদে উঠতে ইচ্ছা করে এই গোলাপ ফুলের জন্য। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।